স্বাধীনতার 53 বছরে এই মঞ্চ থেকে ইমোশনাল বক্তব্য, আবেগী বক্তব্য, কেউ পক্ষের শক্তি কেউ বিপক্ষের শক্তি, বিভিন্ন কথা শুনে আপনারা এই দেশের নেতৃত্ব বিভিন্ন ভাবে পাঠিয়েছেন, দিয়েছেন, আপনাদের সমর্থনে নির্বাচিত হয়েছে। এবার আপনাদের কাছে আরজ, আমরা ওলামায়ে ইকরামরা আসছি, কাওমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখরা সবাই আজকে একই কাতারে এসে একটা মতে আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশে আমরা ইসলামী রাষ্ট্র, ইসলামের পক্ষের শক্তিকে ক্ষমতায় পাঠানোর দাবি আপনাদের কাছে নিয়ে আসছি। এই দাবিটুকু আপনাদের কাছে আসছি। আমরা আলেমরা দেশ পরিচালনার জন্য নিয়মতান্ত্রিক, জেনারেল শিক্ষিত, অন্যান্য নেতৃত্বের চেয়ে ভালো কিছু আপনাদের কাছে উপহার দিতে পারি কিনা একটু দেখেন না। একটু আবেদন আপনাদের কাছে। আমরা দুর্নীতি করে অন্যদের মতো দেশটাকে শেষ করে দিচ্ছি না, আলেমরা হাজার হাজার কোটি টাকা তসরুপ করে, ধ্বংস করে, রাস্তাঘাটের কমিশন খেয়ে অনুন্নত রাস্তা তৈরি করে, স্কুল কলেজে মেধাহীন ছাত্রদেরকে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সবকিছু আমরা করি না, তার চেয়ে ব্যতিক্রম কিছু একটু করি? এটা দেখার জন্য আপনাদের কাছে আরজ। 5টা বছর দেখতে দেখতে শেষ হবে। যে যে আদর্শের আছেন, যে যে চিন্তার আছেন, আপনাদের কাছে আবেদন, মা বোনদের কাছে আবেদন, বাবাজিদের কাছে আবেদন, একটা বারের জন্য সিদ্ধান্ত নেন যে আমরা ইসলামের পক্ষে শক্তিকে ভোট দিয়ে এবার নির্বাচিত করব। এই আবেদনটুকু আপনাদের কাছে রাখছি। আমি বলবো না আমাকে ভোট দেন, আমি বলবো ইসলামের শক্তিকে ভোট দেন, সে যেই হোক না কেন, একটা বারের জন্য বিজয় করেন। দেখেন, আমার বিশ্বাস, আমি আপনাদের কাছে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আল্লামা সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেশ পরিচালনার জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ আলেম, একটি পয়সার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারে নাই। কিন্তু আর বাদ বাকি কোন নেতৃত্ব বলতে পারবে না যে আমরা দুর্নীতি করি নাই। অত্যাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি। আমরা জানি একটি টাকা খেয়ানত করে যদি তসরুপ করি, কাল কিয়ামতের মাঠে খেয়ানতকারী হিসাবে আমাকে দাঁড়াতে হবে, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করবে তারাও খেয়ানতকারী হয়ে দাঁড়াবে। অতএব আপনাদেরকে সেই খেয়ানতকারীর কাতারে ফেলতে চাই না। আমি যদি তসরুপ করি, আমি যদি জুলুম করি, আমি যদি নির্যাতন করি, আমি এখানে বক্তব্য দিয়ে যদি আবার যাত্রার প্যান্ডেলে গিয়ে প্রধান অতিথি হয়ে উপস্থাপন করি, সেটা উদ্বোধন করি, আবার কনসার্ট হচ্ছে সেখানেও প্রধান অতিথি হয়ে যদি আমি বক্তব্য দিয়ে উদ্বোধন করি, কেউ না দেখলো আল্লাহ দেখে। এই প্রতারণামূলক বক্তব্যের কারণে আজকে আমি আপনি যদি দেশকে বিপদগামী করে ফেলি, আল্লাহ ছাড়বেন না। বিগত সময় ছাড়েন নাই, আগামী দিনও ছাড়বেন। এর জন্য আপনাদের কাছে আরজটুকু রাখলাম। সম্মানিত হাজরিন, আসুন না একটি বারের জন্য ইসলামী শক্তিগুলো, ওলামায়ে ইকরামদেরকে, ইসলামের পক্ষের শক্তিদেরকে একটু নেতৃত্বে পাঠানোর আবেদনটুকু আপনাদের কাছে রেখে, আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী। আমার কিছু করণীয় নাই, কিছু বলারও নাই। আমি আপনাদের একজন খাদেম। আমার পরিচয় এতটুকু, আমি বনপাড়া পৌরসভার কাউন্সিলর ছিলাম 2 বার। আমার পরিচয়, আমি বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম। একটি পয়সার দুর্নীতি আমিও চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ প্রমাণ করতে পারবে না যে দুর্নীতি করেছি। অতএব আগামী দিনেও আপনাদের কাছে আসছে আপনাদের খেদমত করার জন্য। আমি আপনাদের খেদমত করতে চাই। আমি আপনাদের পাশে রাখবেন আপনারা আমাকে। আমি এতিমখানা, হাফিজি মাদ্রাসা, ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় অর্থায়নে 100% আধুনিক শিক্ষার রূপরেখা তৈরি করা সম্ভব যদি নেতৃত্ব সঠিক হয়। কেন আজকের হাফিজি মাদ্রাসার ছাত্ররা বাড়ি বাড়ি যাবে চাঁদা তুলতে, চাউল তুলতে? অসম্ভব। মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের অর্থায়নে এই হাফিজি মাদ্রাসাগুলো এমন তৈরি হবে, যারা হাফিজি পড়বে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে হাফিজরা। এই রূপরেখা আমরা তৈরি করতে চাই। এই দাবিটুকু আপনাদের কাছে রাখছি যে ইনশাল্লাহ আমরা সে প্রতিশ্রুতি দিচ্ছি, সরকারি অর্থায়নে এগুলো করবো ইনশাল্লাহ। এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ যে সমস্ত ভাতা, এখানে আর কোনো টাকা পয়সা দিতে হবে না ইনশাল্লাহ, দিতে হবে না। যোগ্যতা, অবস্থান ভেদে, আর্থিক অবস্থা বিবেচনা করে তাদেরকে পৌঁছায় দেওয়া হবে ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। এবং